সোমবার রাত থেকে নাগারে বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা শহর, জল জমে গিয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নিজের পাড়া চেতলাতেও। তা দেখে বিস্মিত স্বয়ং মেয়র। মঙ্গলবার সকালে পুরসভার কন্ট্রোল রুম থেকে শহরের জল যন্ত্রণার পরিস্থিতির উপর নজর রাখার সময় ফিরহাদ হাকিম নিজেই জানিয়েছেন, ছোটবেলা থেকে কলকাতায় এমন বৃষ্টি তিনি দেখেননি। জলমগ্ন কলকাতায় ইতিমধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরবাসীকে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেন মেয়র। ফিরহাদ হাকিম বলেছেন, পুরসভা থেকে সব জল ক্যানেলে ফেলা হয়েছে, কিন্তু সেই জল আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। লক গেটগুলি খুলে দিলেও সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। মেয়র আরো জানিয়েছেন, মঙ্গলবার দুপুর 1:30টা নাগাদ গঙ্গায় জোয়ার আসার কথা রয়েছে। ওই জোয়ারের জল চলে গেলে সম্ভবত সন্ধ্যের দিকে শহরের জল নদীতে ফেলা যাবে। পাশাপাশি কলকাতার পাম্পিং স্টেশনগুলির জল নিকাশি ক্ষমতাও সীমিত। ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতার পাম্পিং স্টেশনগুলিতে জলের পাইপ দিয়ে ঘন্টায় 20 মিলিমিটার করে জল যেতে পারে। সেখানে 300 মিলিমিটার জল বেরোতে স্বাভাবিকভাবেই সময় লাগার কথা। তার উপর এখন নদী এবং নিকাশি খালগুলিও জলে পরিপূর্ণ। ফলে নদী এবং নিকাশি নালার জল না কমা পর্যন্ত শহরের জল জমা ধীরে ধীরে নামবে বলেই জানান মেয়র। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমরা লক গেট গুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। 1:30টার সময় একটা বড় বান আসার কথা আছে। সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো, যেটা নদী নিতে পারবে। আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি, কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলোর থেকে যাবে নদীতে, নদীর থেকে যাবে সমুদ্রে। এই সবটাই ভরে রয়েছে, টুইটুম্বুর হয়ে রয়েছে। আমি কলকাতাবাসীকে বলবো, আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে।